फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आबार एसे गेছি নতুন একটা রেসিপি নিয়ে। বিকেলবেলা একটা নতুন ধরনের স্ন্যাক্স আপনাদের তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এবং কিভাবে বানাবেন। ভেরি ইজি রেসিপি, ইনস্ট্যান্ট এই স্ন্যাক্সটা আপনারা বানাতে পারবেন বাড়িতে। এই স্ন্যাক্সটা বানানোর জন্য যে যে উপকরণ আমি নিয়েছি, দুটো আলু নিয়েছি ছোট দেখে, সেটাকে সিদ্ধ করে এরমভাবে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামকে আপনারা এইভাবে কেটে নেবেন। আর এটা হচ্ছে বেসন, বেসনটাকে একটু মোটা করে জল দিয়ে ভালো করে এরকম করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে আপনারা স্ম্যাশ করে নেবেন। এবার আলুটার সাথে অ্যাড করব একটু গোলমরিচের গুঁড়ো, দু চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তার সাথে একটু সামান্য লবণ ইউজ করলাম, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার এর সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ কুচি দিতে চান না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। এবার এর সাথে অ্যাড করছি কাঁচা লঙ্কা। ভেরি ইজি একটা রেসিপি, খুব সহজে ইনস্ট্যান্ট আপনারা এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, আর খেতেও খুব সুন্দর হয়। এরপর এর সাথে আমি অ্যাড করছি একটু টমেটো কেচাপ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আলুর পুরটার মধ্যে আপনারা যদি মনে করেন এর সাথে একটু সামান্য পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন, তাহলে পুরটা একটু টকটক হবে। বাট আমি এখানে ইউজ করিনি, এটা অপশনাল। উইদাউট পাতিলেবুর রসও এটা বানানো যায়। যদি আপনারা মনে করেন যে এটা খেতে একটু টকটক হলে ভালো লাগছে, তাহলে সেটাও ইউজ করে পুরটা তৈরি করতে পারেন। তো এইভাবে পুরটা আমি অলরেডি তৈরি করে নিলাম। এবার এই আলুর পুরটা দিয়ে ভালো করে ক্যাপসিকামের টুকরোগুলোকে কোট করব। এইভাবে ভালো করে কোট করব। এইভাবে সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলোকে আলুর পুরটা দিয়ে ভালো করে কোট করা হয়ে গেছে। অলরেডি আমি আগে থাকতে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেই ব্যাটারটার মধ্যে ক্যাপসিকামগুলোকে ভালো করে চুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে এটাকে ডিপ ফ্রাই করছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ইনস্ট্যান্ট একটা স্ন্যাক্সের রেসিপি ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি।
যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের ফিডব্যাক, কমেন্টস আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনারা বাড়িতে রান্না করে এটা দেখবেন কেমন হয়েছে, তার ফিডব্যাকটা অতি অবশ্যই দেবেন কমেন্ট বক্সে লিখে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালারে হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আস্তে আস্তে। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, স্পেশালি কেউ বাড়িতে এলো, চটজলদি কিছু আপনাকে বানাতে হবে, আপনি এটা বাড়িতে ক্যাপসিকাম থাকলে ইজিলি এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আর সেরকম ঝুট ঝামেলাও নেই, খুব ইজিলি বানানো যায়। আর বাদবাকি যেটা বাকি ছিল সেটাকেও ভেজে নিচ্ছি আস্তে আস্তে, বেসনে এইভাবে কোট করে নিয়ে তেলে এবার ডিপ ফ্রাই করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আগেও আমি অনেক রেসিপি বানিয়েছি, সেই রেসিপি লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে সন্ধে স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে পরিবেশন করার আগে আপনারা ওপর দিয়ে জাস্ট একটুখানি বিট লবণ ছড়িয়েও পরিবেশন করতে পারেন, তার সাথে আপনারা পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়েও পরিবেশন করতে পারেন, অথবা এটা টমেটো সসের সাথেও আপনারা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার আজকে স্ন্যাক্স রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।